হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি আবারও চলে এসেছি একটা নতুন ট্রাভেল ভ্লগ নিয়ে তোমাদের জন্য। যে জায়গাটায় আমরা ঘুরতে যাচ্ছি তোমরা নিশ্চয়ই থাম্বনেইল দেখে বুঝতে পেরেছো, বাট তাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি। সবার ফার্স্টে বলে দিই, হাই, আমি অনুষ্রা অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। অ্যান্ড আমি ডেইলি ভ্লগ, লাইফস্টাইল অ্যান্ড ট্রাভেল ভ্লগ করি ন্যাচারালি। সো আমরা যে যে জায়গাগুলো এক্সপ্লোর করি আমি সবসময় শেয়ার করি তোমাদের সাথে। সো এবারেও আমরা একটা ট্রিপে যাচ্ছি, যেটা খুব কম দিনের ট্রিপ। তোমরা যদি চাও একটু পাহাড়ের কোলে সময় কাটাতে, একটু অফবিট কোনো জায়গায় উইকেন্ডটা স্পেন্ড করতে, কিন্তু খুব কম দিনের ছুটি হাতে আছে, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। সো আমরা যাচ্ছি 2 রাত 3 দিনের জন্য একটা জায়গায়, যে জায়গাটার নাম হচ্ছে ঝালং। জাস্ট এই অফবিট জায়গাটায় যাওয়ার জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম। ফাইনালি আমরা যাচ্ছি। অ্যান্ড কিভাবে কি করে যাচ্ছি, জায়গাটা কীরকম, সব কিছু আমি গাইড করে দেবো ভিডিওর মাধ্যমে। ভিডিওটা পুরো এন্ড অবধি দেখবে। আই হোপ যে তোমরা যাওয়ার জন্য যা যা ইনফরমেশন যেগুলো আমি পাইনি সবগুলো শেয়ার করবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে, তার কারণ আমি চাই না যে তোমাদের যেতে কোনো প্রবলেম হোক। সো এই ভিডিওটা পুরো এন্ড অবধি দেখবে। আই হোপ যে তোমাদের হেল্পফুল লাগবে। সবার ফার্স্টে এখন বাজে হচ্ছে 4টে, অ্যান্ড আমরা খুব এক্সাইটেড। সাডেন প্ল্যান করেছি, তাই আমরা ট্রেন পাইনি। প্ল্যান করেছি যে আমরা বাসে যাব। ফর দ্য ফার্স্ট টাইম আমরা বাসের এক্সপিরিয়েন্সটা নিতে চাই, তাও আবার শিলিগুড়ি অবধি। তো আমাদের কলকাতা থেকে শিলিগুড়ির বাস রয়েছে, যে বাসটার নাম হয়েছে রায়পুর ক্রুজার। তোমাদের সাথে পুরো বাসের জার্নি থেকে শুরু করে ওখানে গিয়ে কী করলাম পুরোটা থাকবে একটা ভিডিওতে। এখন 4টে বাজে, অ্যান্ড আমাদের 7:30টায় এসপ্ল্যানেড থেকে বাসটা ছাড়বে। তো আমরা একটু পরেই রওনা হব। পুরো প্রথম থেকে চলে যাচ্ছি, যেখান থেকে মানে আমরা রেডি ফেডি হচ্ছি, এইসব জায়গায় চলে যাচ্ছি। অ্যান্ড এখান থেকে দেখতে থাকো আমাদের জার্নিটা। অ্যান্ড চলো আমাদের সাথে একটা অফবিট জায়গায় ঘুরে আসা যাক। পুরো ভিডিওটা এন্ড অবধি দেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। সো বাই। যে কোনো ট্রিপে যাব করতে করতে ফাইনালি যখন ক্যালেন্ডারের ডেটটা কাছে চলে আসে আর ব্যাগ গোছানো শুরু হয়, সেই এক্সাইটমেন্টের কিন্তু কোনো কম্প্যারিজন হয় না। লাস্ট মোমেন্টে কিছু নেসেসিটি জিনিস ভুলে যাওয়ায় ব্লিঙ্কিট থেকে অর্ডার করে বিকেলের চা খেয়ে আমরা রওনা দিলাম আমাদের এবারের ডেস্টিনেশন ঝালংয়ের উদ্দেশ্যে। আমাদের যেহেতু আগে থেকেই টোটো বুক করা ছিল, টোটো আসতেই আমরা চলে গেছিলাম কন্যগড় স্টেশনে। আর সন্ধ্যে 7:30টায় প্ল্যানেট থেকে আমাদের বাস, তোমাদের আগেই বলেছি। ক্যাব নিলে ট্রাফিকের যা হাল, তাতে লেট হওয়ার চান্স ছিল খুব বেশি, তাই আমরা রিস্ক না নিয়ে ট্রেনে করেই রওনা দিয়েছিলাম। জানলার বাইরে তাকাতেই মনে হচ্ছিল শহরটা ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে আর সামনে অপেক্ষা করছে কমপ্লিটলি ডিফারেন্ট একটা ল্যান্ডস্কেপ। তারপর আমরা গ্রিন লাইন মেট্রো ধরে সোজা পৌঁছে গেছিলাম স্প্ল্যানেটের বাস স্ট্যান্ড। বাসটা নির্ধারিত সময়ের থেকে সামান্য একটু লেট ছিল। আর আজকে আমাদের ট্রাভেল পার্টনার ছিল রায়পুর ক্রুজার বিজনেস ক্লাস, কলকাতা টু শিলিগুড়ি 9600 উইথ বায়ো টয়লেট। তারপর আমরা লাগেজটা ওদের হাতে হ্যান্ড ওভার করে ওদের থেকে টোকেনটা কালেক্ট করে নিয়েছিলাম। আমরা বাসের মিডিল করে একটা সিট বুক করেছিলাম। বোর্ডিং করতেই সিটের সাথে প্রোভাইড করা হয়েছিল পিলো, ব্ল্যাঙ্কেট, পার সিটের জন্য একটা করে টিভি ছিল। আর হ্যাঁ, এই বাসে কিন্তু বায়ো টয়লেটের সুবিধা ছিল, যা লং জার্নির জন্য বেশ পারফেক্ট একটা সেটআপ। বোর্ডিং করতেই আমাদের জন্য ছিল ওয়েলকাম স্ন্যাক। এছাড়াও ফুল প্রাইভেসির জন্য ছিল প্রত্যেকটা সিটের দুপাশে দেওয়া সেপারেট কার্টেন। পার্সোনাল টিভির সাথে ছিল একটা করে হেডফোন। বাসটা শিডিউলড টাইমের থেকে একটু লেটে ছাড়লেও তখন আর তাড়াহুড়ো বলে কিছু ছিল না, কারণ ডেস্টিনেশন যতটা সুন্দর তার থেকে অনেক বেশি সুন্দর হয় সেখানে পৌঁছানোর গল্প। চলো এবার তোমাদের দেখিয়ে দিই কি কি আমাদের খাবার প্রোভাইড করা হয়েছিল। একটা ভুজিয়ার প্যাকেট, তার সাথে একটা স্লাইস কেক, তার সাথে ছিল একটা ম্যাঙ্গো জুস আর একটা ক্রিম বিস্কুট। আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। অ্যান্ড উঠলাম বাসে সবে। অ্যান্ড আমি বাসটা একটু লেট করেছি, লাইক 8টা বাজে এখন, ঘুরে গিয়ে না 7:48 বাজে। অ্যান্ড চলো দেখতে থাকুন জার্নিটা কীরকম, ভাবে কী কী হয় সবটা তোমার শেয়ার করবো। বাস হাইওয়ে ধরে এগোতেই টেম্পারেচারটা বেশ কিছুটা নেমে এসেছিল। বাসের ওয়েলকাম কিটে দেওয়া ড্রাই টিস্যুর সাথে ছিল রিফ্রেশিং ওয়েট ওয়াইপ, আর সেই সাথে সফট ব্ল্যাঙ্কেট জড়িয়ে এবার নাইট ট্রাভেলটা বেশ কমফোর্টেবল ছিল। রাত প্রায় 12টা নাগাদ আমাদের প্রথম স্টপ ছিল কৃষ্ণনগরের বিখ্যাত শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। বাসের ডিলের জন্য আমাদের বেশ খিদে পেয়ে গেছিল। সো ফার্স্ট টাইম ট্রাভেলারদের জন্য টিপস, লং ডিস্টেন্স ট্রাভেলের সাথে কিছুটা হালকা খাবার ক্যারি করাই বেস্ট। আর এখানের অর্ডার প্রসেসটা পুরোপুরি টোকেন সিস্টেম। তো প্রথমেই টোকেন দিয়ে যেটা নিলাম সেটা হচ্ছে কৃষ্ণনগরের বিখ্যাত সর ভাজা। তো এটা একবার টেস্ট করার খুব ইচ্ছা ছিল আমাদের, তাই জন্য এখান থেকে টেস্ট করলাম। তারপর ডিনারে নিয়েছিলাম রুটি আর তার সাথে চিকেন ভর্তা, যেটা ছিল সব থেকে বড় ভুল আমাদের, তার কারণ এখানের চিকেন ভর্তাটা ছিল ভীষণ স্পাইসি। অ্যাকচুয়ালি আমরা একটু লাইট সাউথ ইন্ডিয়ান ফুড খুঁজছিলাম, বাট অপশন না থাকায় রুটি আর চিকেন ভর্তাই অর্ডার করতে হলো। আর আমি একদম ঝাল খেতে পারি না, বাট প্রিপারেশনটা ভীষণ রিচ আর স্পাইসি ছিল। সো 150 টাকা নিয়েছিল এই পুরো প্লেট। আমার মতে যে 150
টাকা আন্দাজে এটা একদমই ওয়ার্থ ইট নয়। তো আমার ঝাল লেগেছিল বলে রণ আবার রসগোল্লা অর্ডার করেছিল 4টে, যেটার জন্য আবার আলাদা করে টোকেন করতে হয়েছিল। তারপর আমরা খাওয়া দাওয়া সেরে এখানে একটু দাঁড়িয়েছিলাম, যেখানে বাসের ইনবিল্ট বায়ো টয়লেটের জন্য ওরা ওয়াটার রিফিলিং করছিল। তো আমরা একটু রিফ্রেশমেন্টের জন্য থামস আপ নিয়ে বাসে আবার ব্যাক করলাম। বাইরে তখন গাঢ় অন্ধকার আর বাস ছুটে চলেছে হাইওয়ে ধরে। কেবিনের ভিতরটা একদম শান্ত, আর আমার তো রাত্রে এক্সাইটমেন্টে ঘুমই আসছিল না। মাঝরাত্রে হঠাৎ ঘুম ভাঙতেই বুঝলাম যে বাস পেট্রোল পাম্পে দাঁড়িয়েছে তেল নেওয়ার জন্য। মাঝরাতের এই রিয়ার ফুটেজটা শুট করে আমাদের সাথে শেয়ার করেছিলেন বাসেরই এক হেল্পফুল অ্যাটেন্ডেন্ট। আর রাত থেকে ভোর হওয়ার এই ভিউটা এতটা অমায়িক যে তোমাদেরকে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। সকালের দিকে ঘুমটা ভাঙলো কার্টেনের ওপর এসে পড়া একটা হালকা লালচে আভায়। বাসের লাল পর্দা গলিয়ে জানলা এসে পড়া ভোরের ওই মিষ্টি আলোটা এতটা সুন্দর লাগছিল যে কার্টেনটা সরাতেই বাইরের এক অপূর্ব দৃশ্য চোখে পড়ল। সারা রাতের অন্ধকারের পর শুধু এই মুহূর্তটার অপেক্ষা, কারণ ভোর হওয়া মানেই তো আরো এক ধাপ কাছে পৌঁছে যাওয়া আমাদের ডেস্টিনেশনের। তখন প্রায় সকাল 6টা, আর জানলার বাইরের ভোরের এই অপূর্ব ল্যান্ডস্কেপটা কিন্তু আমরা দুজন শান্ত হয়ে এনজয় করছিলাম। সকালের দিকে ঠান্ডাটা একটু বেশিই লাগছিল, তাই এসির ভেন্টিলেশনটা হালকা কমিয়ে নিয়েছিলাম। এবার আমরা বাসের একটা কুইক স্টপ দিতেই নেমে পড়েছিলাম ফ্রেশ হতে আর এক কাপ গরম গরম লিকার চা খেতে। যদিও এই লিকার চাটা পার্টিকুলারলি আমাদের জন্য বানিয়ে দিয়েছিল, তাই একটু লেট হয়ে গেছিল, তাই লিকার চা সমেত আমরা গাড়িতে উঠে গেছিলাম। আর এই বাসের ড্রাইভার আর বাকি ক্রিউরা কিন্তু খুবই কোঅপারেটিভ ছিলেন। ওনারা একদম সামনের সিটে আমাদের বসিয়ে ককপিট ভিউটার এক্সপিরিয়েন্স করার সুযোগ করে দিয়েছে। হয়তো গল্প করতে করতে ওনারা বলছিলেন যে মাঝরাতে ফারাক্কা ব্রিজ পার হওয়ার সময় ওনাদের কিছু অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্সের কথা, যে জায়গাটা আমরা ঘুমের ঘোরে পার করে এসেছিলাম। বাসের একদম ফ্রন্ট সিটে বসে এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার লাইফে একদম প্রথমবার। ড্রাইভারের সামনের বিশাল এই ড্যাশবোর্ড, পরপর সাজানো অজস্র কন্ট্রোল সুইচ আর ক্লাস্টার প্যানেল, এত কাছ থেকে বসে বাসের ককপিট ভিউ দেখার সুযোগ আগে কখনোই হয়নি। ড্রাইভার সারা রাত বেশ ভালো স্পিডে টেনেছে, যার ফলে প্রায় অন টাইমে আমরা পৌঁছে গেছিলাম আমাদের ডেস্টিনেশনে। শিলিগুড়ি টাউনে পৌঁছানোর ঠিক আগেই পাহাড় যেন ট্রিপের ফার্স্ট ওয়েলকামটা আমাদের জানিয়ে দিয়েছিল। জানি না ক্যামেরাতে কতটা ক্যাপচার হয়েছে, বাট খালি চোখে ভিউটা জাস্ট অসাধারণ ছিল। শিলিগুড়ি বাস স্ট্যান্ডের কাছাকাছি কোনো ভালো ব্রেকফাস্টের দোকান না পাওয়ায় আমরা ওই ডালপুরি আর সবজি খেয়েছিলাম। কলকাতা থেকে তোমরা যদি ডুয়ার্স বা ঝালংয়ের মতো অফবিট স্পটে আসতে চাও, তবে সবচেয়ে বেস্ট অপশন হলো কলকাতা থেকে নিউ ম্যাল জংশনের ডিরেক্ট ট্রেনের টিকিট কেটে নেওয়া। আমরা যেহেতু ট্রেনের টিকিট পাইনি, তাই অগত্যা আমাদের বাসেই যেতে হয়েছিল। তবে আমাদের মতো যদি কেউ ডিরেক্ট ট্রেন না পেয়ে বাসে আসো, তবে তাদের জন্য দুটো অপশন থাকছে। ফার্স্ট অপশনে হচ্ছে শিলিগুড়ি জাংশনে নেমে সোজা একটা প্রাইভেট ক্যাব বুক করে নেওয়া। বিশেষ করে ফ্যামিলি নিয়ে ট্রাভেল করলে রিল্যাক্স জার্নি চাইলে ক্যাব বুক করাটাই বেস্ট। খরচ সামান্য বেশি হলেও জার্নিটা কিন্তু কমফোর্টেবল হবে। আমাদের কিন্তু ম্যাল জাংশন থেকে গাড়ি বুক করা ছিল, অ্যান্ড ড্রাইভার দাদা চলে এসেছিল আমাদের মালবাজার থেকে পিক আপ করতে, অ্যান্ড সেখান থেকে আমরা গাড়িতে ট্রাভেল করি। আর সেকেন্ড অপশন হলো ব্রেক জার্নি করা। শিলিগুড়ি থেকে টোটো নিয়ে তোমাকে যেতে হবে মিত্তাল বাস স্ট্যান্ডে, সেখান থেকে পাওয়া যাবে মালবাজারের লোকাল বাস। তবে টু বি অনেস্ট, অচেনা জায়গায় ব্রেক জার্নি করাটা কিন্তু বেশ ঝামেলাদায়ক। আমরা ইউটিউব দেখে এসেছিলাম, তাই আইডিয়া ছিল না যে লোকাল বাসে প্রচণ্ড ভিড় থাকে, ইভেন পাহাড়ি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়, যা অভ্যস্ত না হলে ভীষণই প্রবলেমেটিক। আর এখানে আমরা যাওয়ার পথে হঠাৎ ড্রাইভার দাদা আমাদেরকে বলেন যে একটা হরিণ দেখতে পেলাম। তো সেই জন্য আমরা দাঁড়িয়েছিলাম যে সেই হরিণের দেখা পাওয়া যায় কিনা, কিন্তু আনফর্চুনেটলি সেই হরিণটাকে দেখা যায়নি। অ্যান্ড তারপর আবার আমরা চলে গেছিলাম আমাদের ডেস্টিনেশনের দিকে। আর ড্রাইভার দাদা আমাদেরকে বলেছিলেন যে যাওয়ার পথে বেশ কয়েকটা ভিজিটিং প্লেসেস আমাদেরকে দেখাবেন। তো এখানের ওয়েদারটা এতটা অমায়িক যে এখানে না যখন তখন বৃষ্টি আসে। এখানে গেলে তোমরা কিন্তু সব রকমের ওয়েদারের টেস্ট একসাথে উপভোগ করতে পারবে। আমরা যেখানে যাচ্ছি ঝালং, সেটা কিন্তু ফ্রিকোয়েন্টলি ওয়েদার চেঞ্জের জন্য ফেমাস। এরপর সামনেই একটা দারুণ ওয়াটারফল দেখার আমাদের কথা ছিল, যেটা বৃষ্টির জন্য যেতে পারিনি, বাট আমরা গেছিলাম অন্য আরেকটা সুন্দর জায়গা। এখান দিয়ে কিন্তু জল ঢাকা নদী বয়ে গেছে। গাড়ি থামিয়ে আমরা একটু নিচে নেমে এলাম। পাহাড়ি নদীর ঠান্ডা জলে পা ভিজিয়ে মনে হলো শহরের সব ক্লান্তি যেন এই বয়ে যাওয়া নদীটার সাথে ভেসে গেল। আবারও গাড়িতে উঠে ঝালংয়ের পাহাড়ি গ্রামের রাস্তা দিয়ে এগিয়ে চললাম। গ্রামের যত গভীরে ঢুকছি, পরিবেশটা কিন্তু ততটাই ম্যাজিক্যাল হয়ে উঠছে। রাস্তার চারপাশে সিনারিও দেখে মনে হচ্ছিল যেন কোনো মুভি সেটের ভেতরে চলে এসেছে। খালি চোখে ভিউটা এতটাই আনরিয়েল যে ক্যামেরায় কতটা ক্যাপচার হচ্ছে জানি না। আর আমরা যেখানে থাকবো সেটা হচ্ছে রঙ্গ রিভার ভ্যালি হোমস্টে। এই অঞ্চলের বিশেষ কিছু
কিছু গাছে নাকি এক বিশেষ প্রজাতির মৌমাছির বাসা বাঁধে, আর এদের তৈরি মধু নাকি এক্সট্রিমলি টপ নচ কোয়ালিটির, যেটা বিদেশে প্রচুর হাই প্রাইসে এক্সপোর্ট হয়। মনে হচ্ছে মেঘগুলো যেন একদম নিচে নেমে আমাদের ছুঁয়ে যাচ্ছে। उड़ भी ले जाता है आदमी। क्या करता है पता है, वो जो जंगली जानवर और आदमी बेहोश हो जाता है ना, मुंह से फीस निकलता है ना, जब जंगली जानवर जब लगता है ना जंगली तो स्ट्रेस होता है, अपने अपने घर के चक्कर के चलने गिर जाता है, वो सब चीजें सुखाना पड़ता है कोयला से। इसका बहुत दवा है सब। আর এখানে লিটারেলি এত পরিমাণে পাখির আওয়াজ, ঝিঝি পোকার ডাক, মানে তোমার মনে হবে যে তুমি একদম প্রকৃতির কাছাকাছি চলে এসেছো। আমাদের বুক করা রিভার ক্যাম্প কটেজটা কিন্তু যাওয়ার রাস্তাটা একটু ট্রেক করে নিচে নামতে হয়। মূল রাস্তা থেকে খারাপ পাহাড়ি ট্রেইল ধরে নিচে নামার সময় চারপাশের ভিউটা জাস্ট আনরিয়েল লাগছিল, আর সাথে ব্যাকগ্রাউন্ডে অনবরত ক্রিকেট অর্থাৎ ঝিঝি পোকার আওয়াজ। তোমরা একটু ক্লিয়ারলি সাউন্ডটা শোনো। নামবার সময় খুব একটা প্রবলেম না হলেও যারা খুব একটা ট্রেকিংয়ে অভ্যস্ত নও, বয়স্ক মানুষদের নিয়ে আসবে। নিচে না নেমে রাস্তার একদম পাশে অনেক সুন্দর সুন্দর হোমস্টে আছে, যেখানে গাড়ি ডিরেক্ট পৌঁছায়। তবে নদীর একদম গা ঘেঁষে ঠিক ঝর্ণার মুখোমুখি বসে যদি প্রকৃতির এই ট্রু ভাইবটা পেতে চাও, তবে এই কটেজটা কিন্তু জাস্ট আনবিটেবল। আমরা রেডি হয়ে গেছি ঝর্ণার জলে স্নান করার জন্য। এই যে পিছনে এটা হচ্ছে ঝর্ণার জল, অ্যান্ড আমরা এখানে স্নান করবো। সো উই আর টু এক্সাইটেড, সো দেখতে থাকো আমাদের সাথে। আর আমাদের কটেজের সামনে ছিল এই ব্রিজটা, যেটার ওপর দিয়ে যেতে হবে নদীতে স্নান করতে গেলে। তো তাই জন্য প্রথমটা আমি একটু ভয় পেয়েছিলাম যে কিভাবে যাব অতটা দূর। তারপর সব ভয় কাটিয়ে আমরা অবশেষে নেমে পড়েছিলাম পাহাড়ি নদীতে স্নান করার জন্য। যেহেতু এখন বর্ষাকাল, তাই জলের ফোর্সটা কিন্তু অনেকটাই বেশি ছিল। তো তাই জন্য আমরা এই দিকটায় স্নান করিনি, আমরা যেই দিকটায় স্নান করেছিলাম সেই দিকটায় স্নান করতে আমাদের কিছুটা ট্রেক করে নিচে যেতে হয়েছিল। তার কারণ ওখানের হোমস্টে যারা ছিল তারাই আমাদের সাজেস্ট করেছিল যে স্নান করার জন্য এই জায়গাটা, এটাতে রিস্ক নেই। আর জলটা কতটা ক্রিস্টাল ক্লিয়ার ছিল আশা করি তোমরা ভিডিওতে দেখে বুঝতেই পারছো। নিচের নুড়ি পাথরগুলো পুরোপুরি ক্লিয়ারলি দেখা যাচ্ছে ওপর থেকে। এই ঠান্ডা নদীর জলে স্নান সেরে উঠতেই প্রচণ্ড জোরে আমাদের খিদে পেয়ে গেছিল, আর লাঞ্চের সেট আপটা ছিল একদম নদীর মুখোমুখি, পাহাড়ি ঝর্ণার কলকল আওয়াজ শুনতে শুনতে আর রিভার সাইড ভিউ উপভোগ করতে করতে মেনুতে একদম সিম্পল আর টেস্টি কম্বিনেশন ছিল গরম ভাত, ডাল, আলু গাজর ভাজা, সাথে পাঁচমিশালি তরকারি আর এগ কারি, পাশে লেবু, কাঁচা লঙ্কা, এগুলো তো ছিলই। তো আমরা দুপুরবেলা খাবার খেয়েছি, তোমরা দেখেছো। আর খাবার খাওয়ার পরে এতটাই প্রচণ্ড ঘুম পেয়েছে, আর এতটাই আমরা ক্লান্ত ছিলাম, আমরা দুজনে ঘুমিয়ে পড়েছি। তারপর ঘুমিয়ে দেখছি যে 7টা বাজে, তো অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের। কিন্তু আবার এখানে যারা আছে এদেরকে কল করেছি, অ্যান্ড এরকম দেখো গরম গরম লেমন গ্রাস টি। এখানে বাইরে ওয়েদারটা দেখো, লেমন গ্রাস টি সাথে দিয়েছে হচ্ছে পেঁয়াজি, আর এত সুন্দর এই সাইডে ওয়েদারটা, মানে তোমাদের বলার মতো না। মানে রেইনি ডে আর কি, পারফেক্ট রেইনি ওয়েদার বাইরে, আর এখানে তার সাথে লেমন গ্রাস টি খাচ্ছি, লেমন গ্রাস টি আর তার সাথে পেঁয়াজি, অ্যান্ড এই ওয়েদারটা এনজয় করছি। মানে এর থেকে বেশি আর কি চাও ভাই লাইফে। এই পারফেক্ট রেইনি ওয়েদারে সন্ধেবেলা নদীর সামনে বসে গরম গরম পেঁয়াজির সাথে 1 কাপ লেমন গ্রাস টি, কম্বিনেশনটা জাস্ট বলে বোঝানো যাবে না। আগের একটা ট্রাভেল ভিডিওতেই দেখেছিলাম যে এখানে চিকেন পকোড়াটা নাকি খুব ফেমাস। সো আমরা 1 প্লেট ক্রিস্পি চিকেন পকোড়াও অর্ডার করে নিয়েছিলাম। টেস্টটা সত্যি অসাধারণ ছিল। সন্ধ্যা গড়িয়ে রাত হতেই কিন্তু রিভার সাইডের সিনারিওটা পুরো চেঞ্জ হয়ে গেল। রাতে বৃষ্টির জলে তার স্রোত আর গর্জন দুটোই যেন বেশ ভয়াল রূপ নিয়েছিল। তোমরা ব্যাকগ্রাউন্ডের এই ন্যাচারাল সাউন্ডটা শুনলেই বুঝতে পারবে। देखिए आप लोग भी, हाँ ये खाने से बुखार भी चला जाता है, हाँ खांसी भी चला जाता है, जो सर्दी लगता है ना आपको वो भी चला जाता है। ये गरम करके इसका सूप खाते हैं हम लोग। आप लोग भी देखिए, ये वीडियो वायरल कीजिए। मेंढा मेंढा हाँ खाते हैं हम लोग। इसको पूरा इसका पूरा बॉडी निकालता है अंदर का, इसका ये जो अंदर का जो है ना, ये बाहर का है ना, जो छाला है, हम लोग नेपाली में छाला बोलता है। इसका ये निकाल के इसका पूरा छील के ये खाते हैं, छोटा छोटा करके खाते हैं। अच्छा ये
छोड़ दो अभी इसको। छोड़ दीजिए। ठीक है, आप लोग बोलते हैं मैं छोड़ देंगे। পাহাড়ের এই আননোন কালচার আর ট্র্যাডিশনগুলো সত্যিই সারপ্রাইজিং। এমন মিষ্টি ওয়েদারে নদীর গর্জন শুনতে শুনতে কিভাবে যে ঘন্টার পর ঘন্টা কেটে গেল টেরই পাইনি। এই জার্নি আর ওয়েদার চেঞ্জের জন্য রাত্রে আমার হালকা জ্বর এসেছিল, তাই রাত্রের ডিনারে সিম্পল ভাত ডাল আর চিকেনের ঝোল আমি নিজে খেতে পাচ্ছিলাম না, তাই রনু আমাকে খাইয়ে দিচ্ছিল আর সেই খেয়েই তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। ঝালংয়ের এই প্রকৃতির কোলে আমাদের ফার্স্ট ডেটটা কিন্তু এখানেই শেষ হচ্ছে। পরের দিন সকালে এই অফবিট গ্রামে আমরা কি কি এক্সপ্লোর করলাম তা দেখার জন্য কিন্তু চোখ রাখতে হবে আমাদের নেক্সট এপিসোড। নেক্সট মর্নিংয়ে ঝালংয়ের আনসিন বিউটি আমাদের জন্য কি কি সারপ্রাইজ অফার করলো আর এক্সপিরিয়েন্সটাই বা কেমন ছিল, সেই সব মোমেন্টস নিয়ে আসছে আমাদের পার্ট 2। আর ঝালংয়ের এপিসোড 1 তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। নেক্সট এপিসোডটা মিস না করতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। দেখা হচ্ছে খুব শিগগিরই আমাদের নেক্সট পার্টে।